খামেনির মৃত্যুর পর প্রায় ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। এছাড়াও ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক যে হামলার ঘোষণা দিয়েছে ইরান, সে পথে কতটুকু এগিয়ে যাচ্ছে তারা। এছাড়াও ইরানে কি কি ঘটছে সে বিষয়ে বিস্তারিত জানাবো। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনগুলোতে প্রচার করা হয়েছে, যেখানে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একজন উপস্থাপক কান্না জড়িত কণ্ঠে দেশটিতে ৪০ দিনের শোকের ঘোষণার কথা জানান। অ্যাসেম্বলি অব এক্সপার্টে ৮৮ জন ধর্মীয় নেতার একটি পরিষদ নতুন সর্বোচ্চ নেতা মনোনীত করার কাজে কাজ করবেন বলে জানিয়েছে ইরান। রেড ক্রিসেন্ট জানিয়েছে ২০০-র বেশি বেসামরিক মানুষ হামলায় মারা গেছে। আর বিবিসির মিডিয়া পার্টনার সিবিএস নিউজের খবরে বলা হয়েছে প্রায় ৪০ জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। এদিকে রোববার সকাল থেকে তেহরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা করছে। এর মধ্যে আছে দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন এবং তার মৃত্যু ইরানের জনগণের জন্য নিজেদের দেশটিকে পুনরুদ্ধারের শ্রেষ্ঠ সুযোগ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাই ও নাতিও মারা গেছে। এছাড়া ইরানের বিপ্লবী গার্ডের সাথে যোগসূত্র থাকা ফোর্স নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির একজন পুত্রবধূও ওই হামলায় প্রাণ হারান। এদিকে যদি তেহরানের খবর বলি, তেহরানে ভোরের সূর্য ওঠার আগেই গত কয়েক ঘন্টা ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রাণঘাতী হামলায় লক্ষ্যবস্তু ছিল ইরানের রাজধানী শহরটি। ডোনাল্ড ট্রাম্প বোমাবর্ষণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন, যদিও আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেছেন। এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় মার্কিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে এবং সেগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। অন্যদিকে আইডিএফ সবশেষ বলছে, ইসরায়েলি বিমান বাহিনীগুলো ইরান জুড়ে ইরানি সন্ত্রাসী শাসনের আওতায় থাকা ৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং শাসন সংশ্লিষ্ট বিভিন্ন টার্গেট এবং সামরিক কমান্ডো সেন্টার। এদিকে প্রেসিডেন্ট ও অন্য দুজন অন্তর্বর্তী সময়ে তত্ত্বাবধান করবেন বলে ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট এবং বিচার বিভাগের প্রধান ও আইন যাচাই বাছাইয়ের দায়িত্বে থাকা শক্তিশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরবর্তী অন্তর্বর্তী সময় তত্ত্বাবধান করবেন বলে জানিয়েছে দেশটি। ইরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন দ্বিতীয় ব্যক্তি। জানা গেছে, অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্ট নামক ধর্মীয় নেতাদের একটি পরিষদ খামেনির উত্তরসূরি নির্বাচন করবেন। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা অব্যাহত রাখায় নিরাপত্তাজনিত কারণে দ্রুত ওই পরিষদের বৈঠকে বসা অনেকটাই কঠিন। রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর দিনই সর্বোচ্চ নেতার পদে নিযুক্ত হয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। দর্শক, এখন পর্যন্ত ইরান জুড়ে সকাল থেকে এই ঘটনাগুলোই ঘটেছে জানিয়ে দিচ্ছিলাম আপনাদের। পরবর্তী আপডেট পাওয়ার জন্য কালবেলার সাথেই যুক্ত থাকুন।